আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে এক্সরে ডেন্টাল এক্সরে মেশিন নিয়ে। এটা একটা র্যান্ডার এক্সরে মেশিন। র্যান্ডার ছাড়া আপনার রানি এক্স আছে, ম্যাক্সিমামগুলোই ম্যানিপুলেট একই রকম মোটামুটি। এখানে অন বাটন আছে, আমরা শুরুতেই বাটনটা অন করে নিচ্ছি। মেশিনটা অন হচ্ছে। অন হওয়ার পরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন দাঁতে আমরা এক্সরে করবো, যে আমরা ছোটদের এক্সরে করবো নাকি বড়দের এক্সরে করবো, নাকি কোন পাশের দাঁতে কোন এক্সরে করবো। যেমন এখানে যদি ছোটদের করে ছোটদের একটা সিম্বলি আসছে, আর বড় মানুষের করলে বড় মানুষের যেখানে বড়দের বড় পেশেন্টদের সিম্বলি আসছে। আমরা বড়দেরটাই রাখলাম। বড়দেরটা রেখে কোন দাঁত আমরা সিলেক্ট করবো সেটা আমাদের দেখে নিতে হবে। সিলেক্টের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে কোন দাঁত, মোলার দাঁত, প্রিমোলার দাঁত নাকি এন্টিরিয়র দাঁত। ধরেন আমরা একটা মোলার দাঁত এক্সরে করবো, মোলার 6-এ, তাহলে আমরা এখন ওই 6-এর সিম্বলিতে চলে যাবো। এটা হচ্ছে প্রিমোলারের সিম্বলি, আর এইটা হচ্ছে মোলারের সিম্বলি। এখন মোলারের সিম্বলিতে যাওয়ার পরে আমরা যখন নাকি এক্সরেটা করবো, আপারের না লোয়ারের, এটা হচ্ছে আপারের। ধরেন আমরা লোয়ারেরটা নিচ্ছি, এই যে লোয়ারের দাঁতের একটা নিচ্ছি। এখন লোয়ারের দাঁতে আমরা যখন নিব, তখন এখানে আমাদের কত সেকেন্ডের ভিতরে করবে সেটা দেখাচ্ছে। এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের এক্সরেটা খুব ভালো হবে। 25-এ ছিল, 25-এ ছিল, আমরা এখানে 40-তে দিয়ে নিলাম। 40-তে দেওয়ার পরে যখন নাকি আমরা এক্সরেটা করবো, এই হচ্ছে আমাদের পেশেন্টের দাঁত। এই দাঁতের ঠিক সাথে আমরা লাগাই করব না। আপারের হইলে আপারে যখন এক্সরে করবো তখন আপারেরটা এইভাবে, লোয়ারের দাঁতে নিয়ে এখান থেকে একটু দূরে নিয়ে করতে হবে। দূরে নিয়ে করলে এই যে দেখেন, এই যে দাঁতটা আমরা দাঁতের সাথে না মিলিয়ে একটু দূরে নিয়ে এরপরে পুশ করব। যখন পুশ করব তখন এভাবে ডাবল ক্লিক করতে হবে বাটনে। এখানে একটা বাটন আছে, এই বাটনটায় ডাবল ক্লিক করলেই এক্সরে হয়ে যাবে। এই ডাবল ক্লিক করার পরে যে আমাদের এক্সরেটা ওখানে ফোকাস করতেছে। যখন ফোকাস কমপ্লিট হয়ে যাবে তখন ওই যে ক্লকটা লাফানো বন্ধ হয়ে যাবে। চাপ দিয়ে ধরে রাখছি আমরা বাটন, হয়ে যায় কমপ্লিট। এই হচ্ছে আমাদের এক্সরে করার প্রসিডিউর।